তোমাদের জন্য একটি নতুন চাকরি নিয়ে চলে এলাম, যে চাকরিতে তোমাদের বলা আছে যে সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয় হলদিবাড়ি ব্লকে, হলদিবাড়ি কোচবিহার, ওখানে নিয়োগটা করা হচ্ছে। তারিখ যেদিন আপডেটটা এসছে চাকরি, সেটা হলো 10-3-2025। কি বলতে চাইছে সমস্ত কিছু জানাবো, দেখতে থাকবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে পোস্ট নিয়োগ করা হচ্ছে কমিউনিটি রিসার্চ পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন। প্রথম থেকে পড়ি কি বলছে। এত দ্বারা কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন, তারপরে কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন, এটা ইংলিশ লিখে দিয়েছে, সংক্রান্ত পদের জন্য যোগ্য আনন্দধারা তারপরে এখানে সহায়ক দলের মহিলাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই কাজে নিযুক্ত কোনো কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না, তো এটা তোমাদের বুঝে নিতে হবে। এবং শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন, এবং তোমরা এটা ভাববে না যে এটা সরকারি চাকরি। তারপরে দেখো, নির্বাচিত প্রার্থীরা হলদিবাড়ি ব্লকের মহাসংঘের মাধ্যমে নিযুক্ত হবেন এবং শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন। কোনো কারণে প্রজেক্ট বন্ধ হয়ে গেলে এখানে তাদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবেন। তো সরকার টাকা দেবে, কিন্তু এই প্রজেক্টে যারা দায়িত্ব নেবে, যদি সেই প্রজেক্টটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু সরকার দেবে না, যিনি দায়িত্বটা নেবেন তার উপরে নির্ভর করবে। পরের প্রজেক্ট কি বলা হয়েছে, মোট শূন্যপদ 6টি, আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2025 তারিখের অবশ্যই 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবার নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে, কমার্স গ্রাজুয়েট আগ্রহী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। গণিত ও ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে, বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর কাছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এটা ক্লিয়ার ভাবে তারা বলে দিয়েছে। বাসস্থান, আবেদনকারীকে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের যে কোনো উত্তর বড় হলদিয়াবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, তারপরে বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, পারমেতলিগঞ্জ, তারপরে হেমকুমারী ইত্যাদি বাসিন্দা হতে হবে ওই এলাকার। কর্মক্ষেত্রে এই ব্লকে যে কোনো পঞ্চায়েত ও জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। এখানে কর্মক্ষেত্রে কাজটা রয়েছে। অভিজ্ঞতা, উক্ত ব্লকে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যক হতে হবে। তার প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ হতে পারে। তো এই রয়েছে পুরো কনসেপ্ট এই চাকরির জন্য। পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য এই ফর্মটা অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। করে নেওয়ার পরে যেভাবে তোমরা নাম লিখবে, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত বিষয় তোমরা বুঝতেই পারবে, সমস্ত লিখতে হবে। এবার পরেরটা দেখো বিষয়টা কি বলেছে। পরে এই যে দেখতে পাচ্ছ এই দুটো খোপ, যেখানে বলা হয়েছে কম্পিউটার আদার এক্সপিরিয়েন্স এবং এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই এই দুটো কিন্তু ফিল আপ করতে হবে। এবং প্রথমে নেম অফ দ্য এসএইচ ক্যান্ডিডেট মেম্বার, এখানে তো দিতেই হবে, যারা এসএইচ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের আইডি দিতে হবে, এই সমস্ত বিষয় দিতে হবে। পরবর্তীতে দেখো, এখানে কিন্তু এগুলো যে এন্টারপ্রাইজ এগুলো কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। অ্যানুয়াল টার্নওভার কত হচ্ছে, মান্থলি অ্যাভারেজ প্রফিট কত পাচ্ছ, এখানে দিতে হবে। তারপরে ডকুমেন্ট সাবমিট করতে হবে যেগুলো, সেগুলো বলা হয়েছে। রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে গ্রাম প্রধানের, ফটোকপি দিতে হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমিক পরীক্ষার, তারপর প্রিন্ট আউট করতে হবে এনআরএলএম পোর্টালের পেজটা, যেটা এসএইচজির যেটা পোর্টালটা রয়েছে অনলাইনে পেয়ে যাবে। ফটোকপি নিতে হবে, মানে জেরক্স এডুকেশন কোয়ালিফিকেশনের এবং কম্পিউটার সার্টিফিকেট। তারপরে এই সমস্ত দিতেই হবে। পরবর্তীতে তোমাদের এখানে পুরো ভালো মতন দেখে সিগনেচার করে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে এই অ্যাডমিট কার্ডের কিন্তু সিস্টেমটা তোমাদের জানতে হবে। অ্যাডমিট কার্ডের সাথে একসাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাডমিট কার্ডটা অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, তোমাদের ছিঁড়ে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে, যখন পরীক্ষা হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এই রয়েছে কনসেপ্ট এই চাকরির জন্য। অবশ্যই আবেদন করে দিয়ে যদি শিক্ষাগত করে হয়।